কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হলো কর্কট রাশি, যার অধিপতি গ্রহ হলো চন্দ্র, যার জন্য কর্কট রাশির মানুষরা ভীষণ স্পিরিচুয়াল হন, যথেষ্ট ধার্মিক, তার সাথে সাথেই যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন এই কর্কট রাশির মানুষরা। কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেইখান থেকে সরে আসা, তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয়। কর্কট রাশির মানুষরা খুব পরিশ্রমী হয়, কর্মঠ হয়, বাঁধা ধরা নিয়মের মধ্যে থেকে জীবনকে অতিবাহিত করা, এটা কিন্তু কর্কট রাশির মানুষরা পছন্দ করেন না। তাই নিজেদের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সমস্ত কিছুর ক্ষেত্রে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করে এই কর্কট রাশির মানুষরা। কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র, কর্কট রাশির পুষ্যা নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে গ্রহগতির কিছু পরিবর্তনের কারণে তাদের জীবনে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে চলে আসছে ব্যর্থতার পর্যায় তথা কষ্টদায়ক পর্যায়। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্থ বা পীড়িতভাবে অবস্থান করার ফলে কর্কট রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে সমাজে সংসারে অবহেলার মানুষ হয়ে উঠেছে, মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না। চারিদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে কর্কট রাশির ক্ষেত্রে। এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কর্কট রাশির মানুষরা একদমই পাচ্ছে না। তবে কর্কট রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 সালের 16ই জুন, 17ই জুন এবং 18ই জুন থেকে আগামী 30শে জুন 2025 কিংবা জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কর্কট রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে অর্থাৎ 16ই জুন, 17ই জুন এবং 18ই জুন থেকে 30শে জুন 2025 সময়কালের মধ্যে গ্রহগতির অবস্থান থাকতে চলেছে দ্বাদশে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, কর্কট রাশির লগ্নে অবস্থান করছে মঙ্গল, একাদশভাবে সূর্য, দশমে অবস্থান করছে বুধ ও শুক্র। সৃষ্টি হচ্ছে কর্কট রাশি হিসাবে কে বুধাদিত্য রাজযোগ। অন্যদিকে কর্কট রাশির অষ্টম ভাবস্থ হচ্ছে রাহু, নবমে থাকছে শনি, এরই পাশাপাশি কর্কটের দ্বিতীয় থাকবে কেতু এবং জুন জুলাই সমগ্র সময়কাল জুড়ে লগ্নে চন্দ্রের ট্রানজিট ভীষণভাবে পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। তাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল, বৃহস্পতি, ধনরাজ, কুবের কিংবা সূর্যের ট্রানজিটে কর্কট রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে এক মহা সমন্বয়ক যোগ, যার পর কর্কট রাশির অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 30শে জুন অর্থাৎ জুন ও জুলাই মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত শনিদেব কর্কট রাশির নবমে অবস্থান করছে। এই ক্ষেত্রে শনি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদিকে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাবেন। কোন জায়গায় না, এতদিন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে কর্কট রাশির মানুষরা যে ঠকে গেছেন, প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন, সেই জায়গাটা শনিদেব আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে কাকে বিশ্বাস করা উচিত, কাকে বিশ্বাস করা উচিত নয়, কে আপনার প্রকৃত বন্ধু, কে আপনার শত্রু, কিংবা কে বন্ধু সেজে শত্রু রূপে বসে আছে। সেই সমস্ত মুখোশধারী মানুষগুলিকে কর্কট রাশির জাতক জাতিকাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত মানুষকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করা থেকে কর্কট রাশির মানুষদের কিন্তু সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে। অন্যদিকে কর্কট রাশির লগ্নে অবস্থান করছে মঙ্গল। মঙ্গলকে কিন্তু কর্কট রাশির জন্য প্রেম, বিবাহ, দাম্পত্যের অধিপতি কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয়, যার জন্য যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল এতদিন ধরে, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, কিংবা আপনি তাদেরকে ভুল বুঝে দূরে সরে এসেছিলেন বা তারা আপনাদেরকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য। কর্কট রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে আপনার রাশি হিসাবে অবস্থানকারী এই মঙ্গল কিন্তু মানুষজনের সাথে কমিউনিকেশন বা যোগাযোগ বৃদ্ধি করতে সাহায্য করবেই। এই সময়কালের মধ্যে আপনার জনসংযোগ বৃদ্ধি পাবে বা পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে, আপনার যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে, অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, আপনাকে তেমন গুরুত্ব দিত না। তবে এরপর থেকে আপনারা কিন্তু সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজের সাফল্যের দ্বারা, নিজের কর্মের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা আপনারা কিন্তু সেই জায়গায় সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। কর্কট রাশি হিসেবে
পরবর্তী পরিবর্তনটি হলো যে কোনো সম্পত্তি, ভিটা, জমি, জায়গা নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। কেননা এই সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা, সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় পূর্বের পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। কেন এই সময়কালে দাঁড়িয়ে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কর্কট রাশির মানুষদেরকে শুভ ফলাফল এনে দেবেই। অন্যদিকে কর্কট রাশি সাপেক্ষে দশমে অবস্থান করছে বুধ ও শুক্র, যেটা কিন্তু হতে যাচ্ছে কর্কট রাশির জন্য ভীষণ তুঙ্গি, যার জন্য জুন এবং জুলাই মাসের হরোস্কোপে কর্কট রাশি সাপেক্ষে প্রথমত স্টুডেন্টদের জায়গাটা একটা উন্নত পরিবর্তন, একটা শুভ পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে। বুধকে কর্কট রাশি সাপেক্ষে বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ এবং শিক্ষণের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত পড়াশোনা, উচ্চশিক্ষা, কম্পিটিশনমূলক পড়াশোনা, যে কোনো হায়ার স্টাডিজের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি স্কুল, কলেজ বা নার্সারি লেভেলে পড়াশোনা হোক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক কিংবা যে কোনো উচ্চ শিক্ষামূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাবার পথে একটা অনুকূল পরিবর্তন, শুভ পরিবর্তন থাকছে জুন এবং জুলাই সময়কালের মধ্যে। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে অর্থাৎ 16ই জুন, 17ই জুন এবং 18ই জুন থেকে আগামী 25শে জুন কিংবা 30শে জুন পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো রকম চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গায় চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা, এটাও কিন্তু আমরা কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবো। এরই পাশাপাশি সঙ্গীত, স্থাপত্য, চিত্রকলা, ভাস্কর্য, বিভিন্ন প্ল্যাটফর্মের ক্ষেত্রেও নিজেদের আধিপত্যগুলিকে জনসম্মুখে তুলে ধরা বা নিজেদের প্রতিভাগুলিকে বিস্তার করার পথে সুবর্ণ সুযোগ আসতে চলেছে। অন্যদিকে কর্কট রাশির সাপেক্ষে চন্দ্রের ট্রানজিট, যেটা কিন্তু সারা সময়কাল জুড়ে জুন এবং জুলাই মাস কর্কট রাশির লগ্নে অবস্থান করবে, যার জন্য যারা দীর্ঘদিন ধরে কোনো গাইন সমস্যায় ভুগছেন বা নব দম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে সেই জায়গাগুলিতে শুভ ফল প্রাপ্তির শুভ সময় বা জুন এবং জুলাই মাস আপনাদের হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান, আপনার রাশির জন্য আদর্শ সময় শুরু হতে যাচ্ছে। অন্যদিকে কর্কট রাশির দশমে অবস্থান করছে শুক্র, যার কারণে কর্মের জায়গায় গতিশীলতা, তৎপরতা, সচলতা কিংবা সফলতা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। এই মুহূর্তে দাঁড়িয়ে যারা কোনো জায়গায় চাকরির ক্ষেত্রে কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাবার একটা পূর্ণ সম্ভাবনা, এটা কিন্তু কর্কট রাশি হিসাবে আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে। এরই পাশাপাশি যারা কোনো চাকরির ক্ষেত্রে চাকরির ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের ক্ষেত্রে সেই জায়গা থেকে সচলতা, সফলতা কিংবা তৎপরতা কর্মের জায়গায় বৃদ্ধি পেতে দেখতে পাবো। এরই পাশাপাশি একাদশভাবে অবস্থান করছে সূর্য, যার কারণে কর্মের জায়গায় একটা গতিশীলতা ফিরে পাবেন। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা যেমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, ঠিক তেমনই যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও সঠিকভাবে আপনাদের কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী সফলতাগুলি অর্জন করতে পারেননি, তাদের ক্ষেত্রে সেই জায়গাগুলিতে এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে জনসম্মুখে তুলে ধরার পথে একটা শুভ সময় আসতে চলেছে। এই সময়কালের মধ্যে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত চাকরির প্রাপ্তির জায়গায় একটা অনুকূল পরিবর্তন, একটা শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে কর্কট রাশির সাপেক্ষে দ্বাদশভাবে অবস্থান করবে বৃহস্পতি এবং একাদশে সূর্য, যেটা কিন্তু কর্কট রাশির সাপেক্ষে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলির ক্ষেত্রে ফিরে পাওয়ার সম্ভাবনা, সেটা কিন্তু এই সময়কালের মধ্যে প্রবল মাত্রায় প্রকট হবে, ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়ে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেই সমস্ত জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। অন্যদিকে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে যে সমস্ত ক্ষেত্রে ভালোবাসার মানুষরা ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, তারা তাদের ভুলগুলিকে আবার বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে আসা, সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা, প্রবণতা ও প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক সম্পর্ক জোড়া রাখতে চলেছে। অন্যদিকে একাদশভাবে সূর্যের ট্রানজিট, যার কোনো পরিবারগত দিক থেকে দীর্ঘদিনে যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলে আসছিল, পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথেও বিভিন্ন কারণে যে সমস্যা, সম্পত্তি সংক্রান্ত বিষয় বা বিভিন্ন কারণে যে সমস্যা চলছিল, কিংবা আপনাদের বাবা মায়ের সাথেও বা আপনারা বাবা মা হলে সন্তানদের সাথেও বা বিভিন্ন দিক থেকে যারা বিবাহিত রয়েছেন, শ্বশুর শাশুড়ি বা বিভিন্ন সমস্যা যে চলে আসছিল পরিবারগত
দিক থেকে সেই জায়গায় সমস্যা কিন্তু কর্কট রাশি হিসাবে মিটে যেতে দেখতে পাবো। তবে কর্কট রাশিকে খেয়াল রাখতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করা থেকে কিন্তু দূরত্ব বজায় রাখতে হবে, কেন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে এতদিন যেই পরিমাণ ঠকে গিয়েছেন সেই জায়গাটা থেকে কিন্তু এরপর বেরিয়ে আসতে হবে। কর্কট রাশি হিসেবে পরবর্তী পরিবর্তন হলো আজ থেকে আগামী 30শে জুন পর্যন্ত সময়কালের মধ্যে আপনার সপ্তম পতির অষ্টমে প্রবেশ এবং লগ্নে মঙ্গলের ট্রানজিট, যার কারণে জীবনে নতুন কোনো বন্ধু, নতুন কোনো ভালোবাসার মানুষ কিংবা প্রেমিক প্রেমিকাদের আগমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তাদের সাথে সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাওয়া এবং ভবিষ্যতের পথে সম্পর্কটাকে আরও কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা কর্কট রাশি হিসেবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। এরই পাশাপাশি পুরাতন কোনো বন্ধুদের সাথে অ্যাটাচমেন্ট বা পুনরায় নতুন করে ঘনিষ্ঠতা এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। এই পাশাপাশি এই সময়কালের মধ্যে বিশেষত 16ই জুন, 17ই জুন এবং 18ই জুন কর্কট রাশি হিসাবে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির দ্বাদশে অবস্থান করবে এবং সেখান থেকে আগামী 30শে জুন বা জুলাই মাস পর্যন্ত আপনার দ্বিতীয়, চতুর্থ এবং লগ্নের ঘরে মধ্যগণে বিরাজ করবে। দেবগুরু বৃহস্পতিকে কর্কট রাশি হিসাবে আমাদের শিক্ষাগুরু, আমাদের দীক্ষাগুরু, আমাদের পথ প্রদর্শক হিসাবে বিবেচনা করা হয়, যার জন্য যারা কোনো কর্মের জায়গায় বা কোনো সরকারি, বেসরকারি বা কোনো দপ্তরে কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স বৃদ্ধি পেতে যেমন দেখতে পাওয়া যাবে, কাজের ক্ষেত্রে নতুন করে শিক্ষা যেমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, ঠিক তেমনই প্রমোশন, বেতন বৃদ্ধি, উচ্চ পদপ্রাপ্তি কিংবা কোনো জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়ার পথে একটা শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য। এরই পাশাপাশি জীবন যেভাবে বাঁধা ধরা নিয়মের মধ্যে চলছিল, একঘেয়েমি কাটানোর জন্য, কিছুটা আনন্দ লাভের জন্য বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয়জন বা ভালোবাসার মানুষদের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ যোগ আসছে। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে চন্দ্র কিংবা মঙ্গলের ট্রানজিট, যার কারণে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে জুন এবং জুলাই এই সময়কালের মধ্যে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশির সাপেক্ষে। অন্যদিকে যারা কোনো প্রমোটার, রোড কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো রকম নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো রাজমিস্ত্রি, কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা কোনো রকম ধাতব কাজের সাথে বা ইঞ্জিন সংক্রান্ত কোনো কাজের লাইনের সাথে যুক্ত রয়েছেন, সময়কালটা এরপর ভীষণ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলছে আপনাদের জন্য। বা যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে পড়াশোনার সাথেও যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করার জন্য সুবর্ণ সুযোগ আসছে। যারা দীর্ঘদিন ধরে ভাড়া বাড়ি, ভাড়া ফ্ল্যাটে থাকে, নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন কিংবা নিজস্ব গাড়ি কেনার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, সেই জায়গায় স্বপ্নগুলি কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্ন হিসাবে মিটে যেতে দেখতে পাবো। অন্যদিকে কর্কটের অষ্টমে অবস্থান করছে রাহু, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গা থেকে সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি অষ্টমে এই রাহু পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে কিছুটা সমস্যা বাড়তে পারে। তো এই সমস্যা যে কর্কটের জন্য বিশাল কিছু প্রবলেম সৃষ্টি করবে এমনটা নয়, তবে সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড বা লং টার্ম ট্রেডিং, এই জায়গাগুলিতে আসছে শুভ পরিবর্তন। লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 14, 34, 37, 58, 62, 99, 006, 621, 242, 555। এই যে ভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব